আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশারিকিন। সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টির দিকে নজরদারি করে। রব্বুল আলামিন যে সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, এই সৃষ্টিগুলোর দিকে রব্বুল আলামিন আজকের এই নজরদারি করেন। এবং যারা হিংসা করে এবং যারা শিরিক করে এবং মুশরিক যারা, এই দুই শ্রেণী ব্যতীত বাকি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার নির্দেশ দিয়েছেন। এবার আসুন আমার ভাইরা, শিরিকটা কেমন? গুরুদিনের মাজারে চলে যাই, বিদ্বেষ করছি না, বিরোধ করছি না, ভালো করে বোঝার চেষ্টা করুন আমার ভাই। মাজারে গিয়ে বাবার দরবারের পাশে বসে যদি বাবার নাম মনে করেন, বাবার নামে যদি নাম উচ্চারণ করে জবাই করেন, হচ্ছে শিরিক। শিরিক করা যাবে না। শিরিক এমন বড় গুনাহ, শিরিক এত বড় মহাপাপ। কেমন আল্লাহ বলেছেন সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াতের দিকে যদি তাকাই, রব্বুল আলামিন সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন, তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। এবং আর জালিমদের জন্য কোনো সাহায্যকারীও নেই। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ যারা জালিম, যারা শিরিক করে, যারা মুশরিক, এদের জন্য সাহায্যকারী কেউ নাই। যারা শিরিক করে না, মুশরিক নয়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যদি সুন্নাহগুলো দুনিয়ার ভিতরে মেনে চলি, মৃত্যুবরণ করার পর একজন সাহায্যকারী থাকবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন। কি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে ব্যক্তি শিরিক করে, ওই মুশরিক কোনদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নিজে বলেছেন, মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। যিনি তিনি কে? আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এটা বলবেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে তার উপর আল্লাহর জান্নাত হারাম, এবং মুশরিকদের জন্য যারা শিরিক করে তাদের জন্য কারো সাহায্যকারী পর্যন্ত নেই। শিরিককারীদের জন্য আরেকটু বলি, শিরিক কেমন? অনেকগুলো স্তর রয়েছে, কয়েকটা বলবো। আরেকটা হচ্ছে আল্লাহ জানা, আমাদের রবকে সবাই উদ্দেশ্যে বলেন কে? আল্লাহ হচ্ছে আমাদের রব। আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে আমরা গায়রুল্লাহকে অনেকজনকে বিশ্বাস করি। কেমন করে বিশ্বাস করে বলে আজকে ফার্স্ট শুনলাম না, বাড়ির ভিতরে কোনো আসে আসি বলে আপনার হাত দেন, আমি দেখে আপনাকে বলে দিব আপনার জীবন কেমন চলবে, আপনার ভবিষ্যৎ কেমন। ওই ব্যক্তি যখন আপনাকে এগুলা বলে বলে চলে যাবে, আপনি ওগুলার প্রতি বিশ্বাস করলেও আপনি শিরিক করছেন। আপনি মাজারে মান্নত করলেও শিরিক করছেন। মাজারে মান্নত করা যাবে না, মাজারে গিয়ে চিন্তা করা যাবে না। মাজার হচ্ছে এমন পবিত্র জায়গা, সেখানে যাবেন আপনি জিয়ারত করার জন্য, চিন্তা করার জন্য নয়। বরং একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পায়ের নিচে চিন্তা করা যাবে, কারো পায়ের নিচে চিন্তা করা যাবে না। সুতরাং আপনি যদি আল্লাহ যাকে কাউকে উপাস্য, কাউকে ইলাহ বলে দাবি করতে পারবেন না, মাত্র হচ্ছে আল্লাহ। যিনি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, কুল কায়নাত সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি করে, ইসলাম সৃষ্টি নিয়ে সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে বড়। এ ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরাতুল বাকারা ১৬৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমাদের আর তোমাদের ইলাহ হচ্ছেন একজন, তিনি কে? সবাই কথা বলে, তিনি কে? তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত তোমাদের কাছে আর করুণাময় আর কেউ না।
সুতরাং কিছু চাইতে হইলে চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে? মাজারে গিয়ে মান্নাত না করে সিজদা না করে যারা করে চলে আসো, এই যে আপনার পায়ে দাঁড়ানো হবে আর সেই করে আমাকে কিয়ামতের ময়দানে কিছু বেশি থাকবে 40 বছর 30 বছর 20 বছর 60 বছর 80 বছর লাগাতার নামাজ পড়েছে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবো, ফেরেশতা আমার বান্দাগুলো তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহ এবারও বান্দা বলতে বলতে, আল্লাহ দুনিয়ার ভিতরে 20 বছর 30 বছর লাগাতার সালাত আদায় করেছি, আল্লাহ আমি সালাত আদায় করে কি লাভ হয়েছে? এবার আল্লাহ বললেন তুমি তো সালাত আদায় করেছো, সালাত আদায়ের পাশাপাশি যে শিরক করছো, শিরক গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন না। হাদিস শরীফের ভিতরে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تعبد الله ولا تشرك به। বুখারী 48 নম্বর হাদিসের ভিতরে বেশি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো শরীক করবে না। সুতরাং বুখারীর হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন তুমি একমাত্র সে আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোন মাখলুকাতের ইবাদত করা যাবে না এবং আল্লাহর সাথে কারো সাথে শরীক করা যাবে না। এখন আমরা শরীক করি না, ওরমান যখন আগে 7 জন কয়জন 7 নামে বের করে বলা মিয়া শরীফ মিয়া আব্দুল্লাহ মিয়া তার নামে কুরবান দিলাম, শিরক হয়ে যায়। কুরবান হবে কার নামে? আল্লাহর নামে কুরবান হবে, ওই মিয়া সেই মিয়া নামে কুরবান হবে, কুরবান ছাড়া শিরক হয়ে যাবে। শিরকি গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না, তওবা ছাড়া শিরকি গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক করা গুনাহকে ক্ষমা করে দেই না, কিন্তু আর এটাতে কিন্তু সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেই। এবার বান্দা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো সে রবের কাছে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি কে? আর যিনি আল্লাহর সাথে শিরক করে, হাদিসে রাব্বুল আলামিন বলে যিনি আমার আল্লাহর সাথে শিরক করে সে তো জনম পথভ্রষ্টতায় অবস্থিত হয়ে গেছে, অর্থাৎ সেই তো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়। এবার হিংসা কারা? শিরকের ব্যাপারে আলোচনা হবে। হিংসা কারা করছি না? অমুক ব্যক্তির কাছে তো তারা বিল্ডিং আছে, আমি ওটা দেখি আগামী জায়গায় হিংসা করলাম। একটা হচ্ছে হিংসা, একটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা শরীয়তে দেয়, হিংসা দেয় নাই। হিংসা কেমন? আপনার ওই ব্যক্তির কাছে তো তারা বিল্ডিং আছে, আপনি যদি খোলা আসমানের নিচে বসে বলেন হাই রে আমিও তো তার মানুষ, আল্লাহ চাইলে তো আমারও দিতে পারতো, তারে দিল কেন? হিংসা করা যাবে না। হিংসুকরেও আল্লাহ রাব্বুল আলামিন নিরজনীতে ক্ষমা চাওয়া সত্ত্বেও ক্ষমা করবে না। হিংসা থেকে বাঁচার জন্য একটা উপায় বলি। উপায়টা কেমন? যখন আপনার কাছে হিংসা হবে, এক ব্যক্তি দেখলেন দোকান দিলেন, আপনার সমবয়সী একটা দোকান দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে টাকার মালিক হয়ে গেল। এখন আপনার কাছে বড় টাকা দিতে হয়, হাই রে এতো বড় হয়ে গেল। হিংসা করা যাবে না, তার জন্য দোয়া করবেন। হিংসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ভাইকে ধন সম্পদ দিয়ে কোরবানি দিয়ে টাকা পয়সা দিয়ে আপনি বড় বানিয়েছেন, ও আল্লাহ আমি চাই আমার ভাইকে আপনি আরো বড় বানান। এমন করে করে দোয়া করবেন। যদি হিংসা করেন, হিংসুক করেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। দুনিয়ার কোন মানুষ হিংসুক করে আর পছন্দ করে না। হিংসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 16 নম্বর আয়াতে বলেন لنا بل كانوا لا يفقهون إلا قليلا। অচিরেই তারা বলবে বরং তোমরা আমাদের প্রতি হিংসা পোষণ করেছো, বরং তারা খুব কম বুঝবে। হিংসাকারীরা আরেকটা হাদিসের ভিতরে আছে, হিংসা হচ্ছে জেনার চাইতে বড় পাপ। কেমন? হাদিসের ভিতরে আছে মিশকাত শরীফের 4 নম্বর হাদিস। হাদিসের ভিতরে বলা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। رسول الله صلى الله عليه وسلم বলেন গীবত জিনার চেয়ে বড় গুনাহ। সুতরাং গীবত করাও যাবে, লক্ষ্য করছেন না? গীবত করাও যাবে।
গীবতকারী কেউ আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা চাওয়া সত্ত্বেও ক্ষমা করবে না।